কলেজ ক্যাম্পাসে বাইকের উপর বসে সিগারেট খাচ্ছি আর বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। হঠাৎ কেউ এসে বলল, ভাই মেঘা তো একটা ছেলের হাত ধরে কথা বলতেছি। সিগারেটটা ফেলে হাতে লাঠি নিয়ে ছেলেটার কাছে গেলাম। ছেলেটার কাছে গিয়ে ওকে কিছু বলতে যাবো, তখন এই মেঘা বলল, এখানেও গুন্ডামি শুরু করে দিয়েছিস? তুই কি আমাকে একটুও শান্তিতে থাকতে দিবি না? তোর জন্য আমার নিজের কোনো স্বাধীনতা নাই। এরকম করে বলছো কেন? আমি তো তোমাকে ভালোবাসি, তাই তো তোমার সাথে অন্য কাউকে সহ্য করতে পারি না। তোকে আর কতবার বলবো আমি তোকে ভালোবাসি না? তারপরও কেন তুই বুঝতেছিস না? ভালোবাসা তো দূরে থাক, তোর ছায়া আমি দেখতে চাই না। হ্যাঁ জানি, 1000বার তুমি বলেছো আমি ভালোবাসো না, আর কতবার বলবে এই একই কথা? এখন ভালোবাসি বললেই তো হয়। উফ, ওই তোর কি কোনো লজ্জা শরম নাই? তোকে এত বলি তাও তুই আমাকে বিরক্ত করিস। ভালোবাসলে সবকিছু সহ্য করা যায়। তুমি আমাকে ভালোবাসো, তারপর দেখবা তুমিও আমার সব পাগলামো সহ্য করতে পারবা। সাইকো তুই একটা। তোর জন্য কলেজে কেউ আমার সাথে কথা বলতে আসে না, সবাই তো আমারে দেখলেই দৌড়ে চলে যায়। কেই বা বলবে? সবাইকেই তো মেরে হাসপাতালে পাঠিয়ে দিস। ছেলেদের সাথে কথা বলার কোনো দরকার নেই। যে ছেলে তোমার সাথে কথা বলবে তার অবস্থা খারাপ করে দেবো। ও কত বড় সাহস তোমার হাত ধরে? আজকে তো ওকে মেরেই ফেলবো। যেখানে তোমার সাথে কোনো ছেলে কথা বললে আমি সহ্য করতে পারি না, সেখানে ও তোমার হাত ধরে। ছেলেটা কাঁদতে কাঁদতে বলল, বিশ্বাস করেন ভাইয়া, আমি ইচ্ছা করে ধরিনি। ওর কাছ থেকে বই নিতে গেছিলাম, তখন ওর হাত লেগে যায়। আমাকে মাফ করে দিন ভাইয়া, আমি আর কখনো ওর সাথে কথা বলবো না। তোকে এখন কিছু না বলে ছেড়ে দিলেন, অন্য ছেলেরা ওর সাথে কথা বলতে সাহস পাবে, তাই তোকে তো শাস্তি পেতেই হবে। ওর কিছু করলে ভালো হবে না কিন্তু বলে দিলাম। ওকে ছেড়ে দে। তোমার কথা কেন শুনবো? তুমি তো আমাকে ভালোবাসো না। প্লিজ ওকে ছেড়ে দে। আচ্ছা যাও, ছেড়ে দিলাম। একদিন ঠিকই তুই পস্তাবি। আমি কখনো তোকে ভালোবাসবো না। কেন বাসবে না? তোমার তো কোনো বয়ফ্রেন্ডও নেই, তাহলে আমায় ভালোবাসবে না কেন? আমি আর কি করে তুমি আমায় ভালোবাসবে বলো? তোর কিছু করতে হবে না, আমি তোকে কখনোই ভালোবাসবো না। এটা বলেই মেঘা চলে গেল। ভাবতেছি মেঘা আমায় কেন ভালোবাসে না। ছোটবেলা থেকেই মেঘাকে ভালোবাসি, আর ও শুধু আমাকে অবহেলাই করেই আসতেছে। পাশাপাশি বাসা হতে ছোটবেলা থেকেই মেঘার সাথে পরিচয়। মেঘার বাবা আর আমার বাবা ভালো বন্ধু বটে। এ পর্যন্ত যে মেঘাকে কত হাজারবার ভালোবাসি বলেছি তার ঠিক নেই। আগে তো যাও আমার সাথে কথা বলতো, এখন তো আমায় সহ্যই করতে পারে না। মেঘা রবিকে যত ইগনোর করুক না কেন, রবি সব সময় মেঘার সাথে কথা বলতে আসবেই। কলেজে রবিদের সাথে আর মেঘাদের সাথে সম্পর্ক একদমই ভালো না। রবি আর মেঘার ডিপার্টমেন্টও আলাদা। রবি অ্যাকাউন্টিংয়ে আর মেঘা ইংরেজি। পুরো কলেজ জানে এই দুই ডিপার্টমেন্টের শত্রুতার কথা। একমাত্র রবি ব্যতিক্রম। মেঘা বিরক্তি ভাব নিয়ে ওর বন্ধুদের কাছে আসলো। মেঘাকে দেখে ওর বন্ধুরা বলল, কি হয়েছে তোর? কি আর হবে, ওই বদমাইশ ছেলেটা আমার জীবনটা নরক বানিয়ে দিয়েছে। ওর জন্য কোথাও গিয়ে শান্তি নাই। প্রিন্সিপালের কাছে বিচার দে। কতবার দিব বিচার? ওকে তো কলেজ থেকে বেরও করে দিচ্ছে না। এবার আমরা সবাই যাব তোর সাথে। এভাবে আর কতদিন ওর অত্যাচার সহ্য করবি? আজকেই এর একটা সমাধান করতে হবে। মেঘা আর ওর বন্ধুরা প্রিন্সিপালের কাছে বিচার দিতে গেল। আর অন্যদিকে রবি বসে বসে ওর বন্ধুদের কথা শুনছে। মনে হচ্ছে যেন ওর কানে তুলা দেওয়া। তাই ওরা যা বলছে ও না শোনার ভান করে বসে আছে। তোর জন্য তো কলেজে আমাদের কোনো মান সম্মানই আর বেঁচে নেই। আমি আবার কি করলাম? তুই জানিস মেঘাদের ডিপার্টমেন্টের সাথে আমাদের ডিপার্টমেন্টের শত্রুতার কথা। তারপরেও কেন মেঘার পিছনে ঘুরিস? এমন তো না যে ও তোকে ভালোবাসে। মেঘা প্রিন্সিপালকে বলল, স্যার, আপনি কি রবিকে কিছু বলবেন? ও আমায় এত বিরক্ত করে, তারপরও আপনারা ওকে কলেজ থেকে বের করে দিচ্ছেন না। কেন বের করে দিতে পারছি না তা তুমি ভালো জানো। আচ্ছা, তোমার বাবা আর রবির বাবা তো বন্ধু, তুমিও তোমার বাবাকে এসব জানাতে পারো। বললে হয়তো রবির বাবাকে কিছু বলতে পারে, তাহলে হয়তো তাদের বন্ধুত্বও নষ্ট হয়ে যেতে পারে। সেই ভয়েই তো কিছু বলি না।
তোমার বাবাকেই বলা উচিত, এভাবে আর কতদিন চলবে? মেঘা আর ওর বন্ধুরা প্রিন্সিপালের রুম থেকে চলে আসলো। মেঘা ভাবছে কি করবে। মেঘা আর কোনো উপায় না পেয়ে ওর বাবাকে বলারই সিদ্ধান্ত নিল। মেঘা আর ওর বন্ধুরা সবাই একসাথে আড্ডা দিচ্ছে। হঠাৎ রবি এসে বলল, প্রিন্সিপালকে বলে কোনো লাভ হলো কি? তুই কেন বুঝতে পারিস না? আমি তোকে ভালোবাসি না, তারপরও কেন আমায় বিরক্ত করিস? বিরক্ত করছি এটা কেন বলছো? আমি তো তোমাকে ভালোবাসি, তাই তো তোমার কাছে আসি। আর তুমি যে বারবার প্রিন্সিপালের কাছে বিচার দিতে যাও কিন্তু নিরাশ হয়ে আসো, এটা আমার খুবই খারাপ লাগে। রবি, তুই কিন্তু বেশি বেশি করছিস, এর ফল কিন্তু ভালো হবে না। আমি তো ভয় পেয়ে গেছি, প্লিজ আমাকে মাফ করে দেন। তোরা আবার কি করবি রে? মার খেতে না চাইলে এখান থেকে যা, আমার ধৈর্যের পরীক্ষা নিস না। এরকম করে বলছো কেন? তোমাকে ভালোবাসি বলেই তো এসব করি। রবি এই কথা বলার পরে মেঘার বন্ধুরা ওকে মারতে লাগলো। রবি বুঝতে পারছে না ওরা হকি স্টিক কোথায় পেল। তার মানে আগে থেকেই ওদের পরিকল্পনা করা ছিল। মেঘার বন্ধুরা রবিকে ধরে নিয়ে গেল, একটা রুমের ভিতরে নিয়ে রাখলো। তারপর সবাই মিলে মারতে লাগলো। রবির বন্ধুরা সবাই একসাথে আড্ডা দিচ্ছে। হঠাৎ কেউ দৌড়ে এসে ওদের বলল রবিকে ইংলিশ ডিপার্টমেন্টের ছেলেরা মারছে। ওরা দৌড়ে গেল, রবিকে মাঠের ভেতরে পড়ে থাকতে দেখলো। রবিকে হাসপাতালে নিয়ে গেল। অন্যদিকে মেঘার বন্ধুরা ভাবছে রবিকে উচিত শিক্ষা দিতে পেরেছে, কিন্তু মেঘা ভাবছে অন্য কিছু। মেঘার বন্ধুরা ওকে বলল, কি হলো, তুই চুপ করে আছিস কেন? না মানে, রবিকে মারাটা কি ঠিক হলো? তুই বলছিস এসব? ও তোকে এত বিরক্ত করেছে, প্রিন্সিপালকে বিচার দিলাম তাও তো কিছু হলো না। ওকে এতবার নিষেধ করেছিস তাও কি শুনেছে ও? তাহলে এই কথা বলছিস কেন? ও একটা জেদি ছেলে, কখনো কারোর কথা শোনে না। যতবারই প্রিন্সিপালকে বিচার দিয়েছি, তারপরও আরও বেশি আমাকে বিরক্ত করছে। আর আজকের পর তো মনে হয় ও আরও বেশি করে আমাকে বিরক্ত করবে। তো আমরা কি চুপ করে থাকবো নাকি? এত চিন্তা করিস না তো, সামনে আমাদের কি কি প্ল্যান আছে ওইটা চিন্তা কর। বিকালে মেঘা আর ওর বন্ধুরা ঘুরতে গেল। নদীর পাড়ে বসে আছে ওরা, কেউ গিটার বাজাচ্ছে আর সবাই একসাথে গান গাইছে। হঠাৎ একটা ছোট মেয়ে মেঘার কাছে আসলো। মেয়েটা ফুল বিক্রি করে। নদীর পাড়ে প্রায় সবসময় দেখা পাওয়া যায়, তাই মেঘা মেয়েটাকে মোটামুটি চেনে। মেয়েটা মেঘার কাছে এসে একটা গোলাপ দিল আর বলল, আপু, এক ভাইয়া আপনাকে এটা দিতে বলল। মেঘা ভাবছে ওকে গোলাপ কে দেবে, রবির তো দেওয়ার কথা না, আর দিলেও নিজে এসে দেবে, অন্য কাউকে দিয়ে পাঠাবে না। মেঘা গোলাপটা নিয়ে মেয়েটাকে বলল, তোমাকে এটা কে দিতে বলেছে? এক ভাইয়া আপনাকে এটা দিতে বলল। সে এখন কোথায় আছে তুমি জানো? না আপু, সেই ভাইয়াকে এটা দিতে বলে চলে গেছে। এটা বলে মেয়েটা চলে গেল। মেঘা গোলাপটার সাথে একটা চিরকুট দেখতে পেল। চিরকুটটা খুলে পড়তে লাগলো মেঘা। ফুলের মতোই নিষ্পাপ আর অনেক সুন্দর তুমি। তোমাকে দেখলে আমি নিজেকে হারিয়ে ফেলি। আমি জানি না এটা ভালোবাসা কিনা। যদি ভালোবাসা হয় তাহলে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। শেষে লেখা অপরিচিত একজন। মেঘা বুঝতে পারছে না এটা কে পাঠালো। হঠাৎ মেঘার মেসেজগুলোর কথা মনে পড়ে গেল। মেঘাকে 15 দিন পর পর আলাদা আলাদা নাম্বার থেকে কেউ মেসেজ পাঠায়। কবিতার মতো কিছু লেখা থাকে তাতে। এইরকম 3-4টা মেসেজ। নাম্বারগুলোয় কল দিয়েছিল মেঘা, কিন্তু সবগুলো বন্ধ। আর আজকে এই গোলাপ দিল আবার কেউ। এই দুইটার সাথে কি কোনো সংযোগ আছে নাকি আলাদা আলাদা ব্যক্তি? মেঘাকে চুপ থাকতে দেখে ওর বন্ধুরা বলল, এত ভাবিস না তো, কত ছেলে তো তোকে গোলাপ দিল, আর আজকে তো রোজ ডে, তাই হয়তো দিয়েছে। আর দিবে কে সেটাই তো ভেবে পাচ্ছি না। আমার রহস্য ভালো লাগে না। আর মেসেজগুলোই বা কে পাঠায়? আজকে আবার গোলাপ। হবে হয়তো কোনো হৃদয়মান, যে সামনে এসে বলতে ভয় পাচ্ছে, তাই এসব করছে। এখন এসব নিয়ে ভাবা বন্ধ করতো। মেঘা ভাবাভাবি বন্ধ করে আড্ডায় মন দিল। ওরা মাঝে মাঝেই নদীর পাড়ে এসে সবাই মিলে গান গায়। অন্যদিকে রবিকে ওর বন্ধুরা হাসপাতালে ভর্তি করালো। ডাক্তার এসে ব্যান্ডেজ করে দিল, আর কিছু ঔষধও লিখে দিল।
রবি চুপচাপ রয়েছে। ওর বন্ধুরা সবাই ওকে অনেক কিছু বলছে, কিন্তু রবি কোনো কথা বলছে না। দেখলি তো কি হলো, যা আরও ওকে ভালোবাসার কথা বল, আর ও তোকে মেরে হাসপাতালে পাঠিয়ে দিক। ভাই এসব বাদ দে এখন, ও তোকে ভালোবাসে না, তারপর ওকে বিরক্ত কেন করিস বলতো? এভাবে ওর পিছু পড়ে থাকলে কোনো লাভ তো হবে না। এবার তো একটু পরিবর্তন হ, তোর জন্য কত মেয়ে পাগল, আর তুই কি না মেঘার জন্য মার খাচ্ছিস। রাতে মেঘার বাবা বাসায় আসলে মেঘা তাকে রবির ব্যাপারে বলে সবকিছু। এতদিন মেঘা চুপ করেছিল, কিন্তু এখন আর চুপ করে থাকা যাবে না। এখন যদি ওর বাবাকে না বলে তাহলে পরে আরো অনেক সমস্যা হতে পারে। তাই সবকিছু বিবেচনা করেই মেঘা ওর বাবাকে বলার সিদ্ধান্ত নিয়েছিল। সব শুনে মেঘার বাবা বলল, ও তোকে এত বিরক্ত করে আর তুই আমাকে আগে বললি না কেন? ছেলেটা তো খুবই খারাপ মনে হচ্ছে। আমি চাইনি তোমাদের বন্ধুত্ব নষ্ট হোক, তাই এতদিন বলিনি, কিন্তু আর পারছি না। ও দিনের পর দিন অনেক বেশি বিরক্ত করছে আমাকে। তুই চিন্তা করিস না, আমি ওর বাবাকে বলতেছি। মেঘার বাবা সাথে সাথেই রবির বাবাকে কল দিয়ে সবকিছু বলল। বিছানায় শুয়ে আছি, শরীরও অনেক দুর্বল। কি মারটা এনে খেলাম, তবে এটা তো এখানেই শেষ হবে না, সময় আমারও আসবে, তখন সব হিসেব নিব। হঠাৎ মা রুমা আসলো। কি হয়েছে তোর? এভাবে শুয়ে আছিস কেন? খাবি না? ভালো লাগছে না তাই শুয়ে আছি, আর খেতে ইচ্ছে করতেছে না। তোর কি শরীর খারাপ? না, আমি একদম ঠিক আছি, যাও তুমি, আমি ঘুমাবো। রবির বাবা বাসায় এসে চিল্লাচিল্লি শুরু করে দিল। কি হয়েছে তোমার? তোমার আদরের ছেলে কোথায়? সে আজকাল কি করে, তার কি খবর রাখো? রবি আবার কি করলো? ও শরীফের মেয়েকে বিরক্ত করে কলেজে। মেয়েটা তার বাবার কাছে বিচার দিছে রবির নামে। শরীফ যখন বলল আমার ছেলে ওর মেয়েকে বিরক্ত করে, তখন কতটা ছোট হয়েছি আমি, একবার সেটা চিন্তা করেছো? কি বলছো এইসব? রবি কেন ওকে বিরক্ত করবে? সেটা তো তোমার ছেলেই বলতে পারবে, ডাকো ওকে। ও ঘুমাচ্ছে। এখন তো ঘুমাবেই, পড়ালেখা তো আর নেই। ওর জন্য আজকে আমার মান সম্মান সব শেষ। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা খেতে আসলাম। আমাকে দেখে বাবা বলল, তুই মেঘাকে বিরক্ত কেন করিস? বাবার কথা শুনে তো অবাক হয়ে গেলাম। বাবাকে এটা কে বললো বুঝলাম না। আমি আবার কখন মেঘাকে বিরক্ত করলাম? আবার মিথ্যা কথা বলিস। মেঘা ওর বাবার কাছে বিচার দিয়েছে। তুই যদি আর কখনো মেঘাকে বিরক্ত করিস তাহলে তোর এখানে থাকা বন্ধ। কি মেয়েরে বাবা, মার খাওয়ালো আবার বিচার দিল। ক্যাম্পাসে চুপ করে বসে আছি, হঠাৎ বন্ধুরা বলল, তোকে মেরেছে সেটা ক্যাম্পাসের সবাই জেনে গেছে। ভালো, বাদ দে তো। বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, হঠাৎ একটা ছেলে এসে বলল, আপনার নাম কি মেঘা? হ্যাঁ কেন? ছেলেটা আমার হাতে একটা বক্স দিল আর বলল, একজন আপনাকে এটা দিতে বলল। এটা বলেই ছেলেটা চলে গেল। আজকে আবার এটা কে পাঠালো? বুঝতেছি না কে এসব পাঠাচ্ছে। আজকে আবার কি পাঠালো তোর রোমিও? ধ্যাত, ফাইজলামি করিস না তো। ছেলেটাকে হতে পারে বলতো? রবি দূর থেকে মেঘাকে দেখছে আর ভাবছে কোনোদিনও কি মেঘা ওকে ভালোবাসবে। রবি ভাবছে মেঘার হাতে ওই বক্সটা কে দিল, যে করেই হোক তাকে খুঁজে বের করতে হবে। মেঘা অন্য কারো হয়ে যাবে রবি তা চিন্তাও করতে পারে না। রবির বন্ধুরা এসে ওকে বলল, তুই কি ভালো হবি না? এত কিছু বললাম, এখন আবার মেঘার দিকে তাকিয়েছিস। চল তো এখান থেকে। তোরা যা, আমি পরে আসছি। মেঘাকে কেউ এসে একটা বক্স দিল, ওটার ভেতরে কি আছে তা দেখতে হবে। যা থাক ওটার ভেতর, তাতে তোর কি? হয়তো কোনো ছেলে চকলেট পাঠিয়েছে, কারণ আজকে তো আবার নাকি চকলেট ডে। কি বলিস? ওই ছেলেকে তো মেরে হাসপাতালে পাঠিয়ে দেবো। ওর এত বড় সাহস মেঘাকে চকলেট পাঠায়? দোস্ত, কোন ছেলেটা মেঘাকে সব পাঠাচ্ছে তাকে খুঁজে বের করতে হবে। চুপ কর তো তুই। যেখানে মেঘার কোনো সমস্যা হচ্ছে না সেখানে তুই এরকম করছিস কেন? তুই ভালো করে জানিস মেঘা তোর বাবার কাছে বিচার দিছে, তারপরে এরকম করছিস কেন? তুই বুঝতে পারছিস তোর জন্য কলেজে আমাদের ডিপার্টমেন্টে কত সমস্যা হচ্ছে? স্যাররা পর্যন্ত আমাদের খারাপ ভাবে। স্টুডেন্টের কথা না হয় বাদেই দিলাম।
তুই মেঘাকে বিরক্ত করিস, তাতে কি কলেজের কেউ তোকে ভালো বলে বল? পুরো কলেজ আমাকে খারাপ ভাবলেও আমার কিছু যায় আসে না, আর আমি মেঘাকে ভালোবাসি, তাই কে কি বললো আমি তা পরোয়া করি না। তোর একার ভালোবাসায় কি এসে যায়? মেঘাকেও তো তোকে ভালোবাসতে হবে, আর মেঘা তোকে সহ্যই করতে পারে না। ভালোবাসা তো দূরের কথা, তারপরেও তুই এভাবে কেন মেঘার পিছু পড়ে আসিস? এটা কেমন ভালোবাসা? আমি কিছুই বুঝতেছি না। মেঘা বক্সটা খুলে অনেকগুলো চকলেট দেখতে পেল, আর সাথে একটা চিরকুট। মেঘা ভাবছে, কে এসব পাঠাচ্ছে? সে সামনে কেন আসছে না? আজকে চকলেট দিয়ে, তাই তোর কাছে কেউ তোর জন্য এতগুলো চকলেট পাঠিয়েছে। ছেলেটা সত্যি পাগল তোর জন্য। ছেলেটাকে সেটাই তো জানতে পারলাম না। ছেলেটাকে দেখা না পর্যন্ত শান্তি পাবো না। কেন, প্রেমে পড়ে গেছিস তুই? আরে না, কৌতূহল হচ্ছে অনেক, তাই। আচ্ছা, চিরকুটটা পড়ে দেখি তো। মেঘা চিরকুটটা খুলে পড়তে লাগলো। জানি না কখনো তোমার সামনে আসার সাহস হবে কিনা। তাতে কি আমি তো তোমার তাতে কি আমি তো অনেক দূরে থেকে তোমাকে ভালোবাসি। রবির বন্ধুরা ওকে বলছে, দেখলি তো নিজের চোখে, এখন যা বলেছিলাম তাই হলো। কিছুদিন পর দেখবি মেঘাও ওই ছেলেটাকে ভালোবাসবে। এখনো বলছি, ফিরে আয় ওর মায়া থেকে। রবি কোনো কথা না বলে চুপচাপ ওইখান থেকে চলে আসলো। নদীর পাড়ে এসে একা একা হাঁটছে আর ভাবছে, মেঘা কেন ওর ভালোবাসা বুঝছে না। সেই ছোটবেলা থেকে ও মেঘাকে ভালোবাসে, কোনোদিনও কি মেঘা ওর ভালোবাসা বুঝবে? রাতে রাস্তা দিয়ে একা একা হাঁটছি আর সিগারেট খাচ্ছি, হঠাৎ মোবাইলে কল আসলো। অনেক রাত হয়ে গেছে, কিন্তু এখনো বাসায় যায়নি, তাই মা কল দিয়েছে। কোথায় তুই? এখনো বাসায় আসিস নাই কেন? তোর বাবা অনেক রাগারাগি করছে। এই তো রাস্তায় আছি, বাসায় আসতেছি। বাসায় আসার পর বাবা অনেক রাগারাগি করলো। এত রাত পর্যন্ত কোথায় ছিলি? বন্ধুদের সাথে ছিলাম। এত রাত পর্যন্ত বন্ধুদের সাথে কি? মনে হচ্ছে তোকে আর এখানে রাখা যাবে না। ঢাকা তোর মামার বাসায় পাঠিয়ে দিতে হবে। মেঘা বিছানায় শুয়ে আছে আর অচেনা ছেলেটার কথা ভাবছে। তবে কি ও ছেলেটাকে ভালোবেসে ফেললো? বুঝতে পারছে না মেঘা। তবে ছেলেটার প্রতি ওর কৌতূহল দিন দিন বেড়েই চলেছে। হঠাৎ মেঘার মোবাইলে অপরিচিত নাম্বার থেকে কল আসলো। রিসিভ করে অপর পাশ থেকে কোনো সাড়া শব্দ পেল না। কে আপনি? কথা বলছেন না কেন? কিন্তু অপর পাশ থেকে কোনো উত্তর পেল না। কল কেটে গেল। মেঘা আবার ওই নাম্বারে কল দিল, কিন্তু নাম্বার বন্ধ। কে কল দিল? ওই অপরিচিত ছেলেটা দিল না তো আবার? রবি মেঘার সাথে কথা না বলে কল কেটে দিল। বুঝতে পারছিল না ও কি বলবে। যদি বলতো রবি, তাহলে হয়তো আবার মেঘা রাগ করত। আর রবি মেঘাকে রাগাতে চায়নি, তাই কল কেটে দিল। মেঘা মনে মনে ভাবছে, হয়তো সেই অপরিচিত ছেলেই হবে। কেন যে ছেলেটা সামনে আসছে না, মেঘার খুবই কৌতূহল হচ্ছে। আচ্ছা, ছেলেটা সামনে আসলে তখন তাকে আমি কি বলবো? ধ্যাত, এখন এত ভাবছি কেন? যখন সামনে আসবে তখন দেখা যাবে। হয়তো কখনো সামনে নাও আসতে পারে। দোস্ত, এভাবে লুকিয়ে লুকিয়ে আর কতদিন থাকবি? এবার তো মেঘার সামনে গিয়ে ওকে বলে দে তুই ওকে ভালোবাসিস। তোর কাছে অনেক সহজ মনে হলেও মেঘার সামনে গিয়ে ওকে ভালোবাসার কথা বলা আমার কাছে অনেক কঠিন। যখন তুই কাউকে ভালোবাসবি তখন বুঝবি ভালোবাসার মানুষের সামনে গিয়ে তার চোখে চোখ রেখে কথা বলাটা অনেক কঠিন। আর মেঘা আমাকে ভালোবাসবে কিনা তা নিয়েও ভয়ে আছি। তাহলে কি তুই মেঘাকে এভাবে দূর থেকে ভালোবেসে যাবি? কখনো কি ওর সামনে গিয়ে ভালোবাসার কথা বলবি না? জানি না, হয়তো একদিন হঠাৎ করেই বলে দেবো। তার আগে না হয় এভাবে দূর থেকেই ভালোবেসে যাব। কিছুদিন পর আজকে প্রপোজ ডে। রবি ভাবছে মেঘাকে কলেজে সবার সামনে প্রপোজ করবে, কিন্তু রবি জানে না মেঘা কি রিয়্যাক্ট করবে। রবির বন্ধুরা ওকে অনেক বুঝাচ্ছে এরকমটা না করতে। ভাই, মেঘা তোকে ভালোবাসে না, হয়তো কখনো ভালোবাসবে না। তুই এভাবে কলেজের সবার সামনে মেঘাকে প্রপোজ করলে নতুন কোনো ঝামেলার সৃষ্টি হবে। তুই মেঘার সাথে কথা বললে ঝামেলা সৃষ্টি হবে, আর সেখানে তো তুই ওকে প্রপোজ করতে যাচ্ছিস। প্লিজ ভাই, আর কোনো ঝামেলা করিস না, এভাবে নিজের লাইফটা নষ্ট করিস না। তোর বাবা কি বলেছিল ভুলে গেলি?
এখান থেকে যেতে না চাইলে মেঘাকে ভুলে যা। মেঘাকে না পেলে এমনিতেই আমার লাইফ শেষ হয়ে যাবে, বেঁচে থেকেও জিন্দার লাশ হয়ে যাব। রবি কারো কথা না শুনে মেঘাকে প্রপোজ করতে গেল। মেঘা কলেজ ক্যাম্পাসে ওর বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। হঠাৎ রবি মেঘাকে বলল, জানি না কেন তুমি আমাকে অবহেলা করো, সেই ছোটবেলা থেকে তোমাকে ভালোবাসি, আর যতদিন বাঁচবো ততদিন তোমাকেই ভালোবাসবো। রবি গোলাপটা মেঘার দিকে বাড়িয়ে দিল। কলেজের সবাই অধীর আগ্রহে তাকিয়ে আছে কি হচ্ছে সেটা দেখার জন্য। মেঘা গোলাপটা নিয়ে নিচে ফেলে দিল। তুই কি সাইকো একটা? আর কতবার বলবো তোকে আমি ভালোবাসি না তোকে, তারপরও আবার এসেছিস। আমি তোমাকে অনেক ভালোবাসি, থাকতে পারবো না তোমাকে ছাড়া। মেঘা কি বললো শুনতে পারছিস না? ওই দিনের মার এত তাড়াতাড়ি ভুলে গেলি? আবার মার খেতে না চাইলে এখনই চলে যায় এখান থেকে। আমি তোর সাথে কথা বলছি না, তুই চুপ থাক। আরে একে কি বলছিস? দোস্ত ওর বাবা, ওকে ভালোভাবে শিক্ষা দিতে পারেনি। রবির মাথায় রক্ত উঠে গেল, সাথে সাথেই ওকে মারা শুরু করে দিল। এর ভিতর রবির বন্ধুরাও চলে এসেছে লাঠি নিয়ে। এমনিতেই ওদের ওপর রাগ আছে রবির, এখন উল্টোপাল্টা বলে মাথাটা আরো খারাপ করে দিল। রবি আর ওর বন্ধুরা ইচ্ছে মতো মারতে লাগলো ওদের। ওরা সবাই রক্তাক্ত অবস্থায় আছে। স্যাররা ইতিমধ্যে পুলিশকে জানিয়ে দিয়েছে। পুলিশ আসার আগে ওদের ইচ্ছা মতো মারল। পুলিশ এসে আহতদের হাসপাতালে নিয়ে গেল। রবি আর ওর বন্ধুদের থানায় নিয়ে গেল। 3 দিন পর আজকে কলেজে বিচার হবে। রবির বাবা আর মেঘার বাবাও চলে এসেছে। আরও যারা জড়িত সবারই গার্ডিয়ান এসেছে। স্যাররা মারামারির কারণ জানতে চাইল। স্যার, রবি সবসময় মেঘাকে বিরক্ত করে। আপনার কাছে অনেকবার বিচারও দিয়েছিলাম। আজকে আবার এসে মেঘাকে বিরক্ত করা শুরু করলে আমরা ওকে চলে যেতে বলি। তখন রবি ও ওর বন্ধুরা আমাদের উপর লাঠি দিয়ে আঘাত করে। স্যার, ওরা মিথ্যা বলছে। ওই দিন ওরা সবাই মিলে আমাকে অনেক মেরেছিল। আমার বন্ধুরা আমাকে হাসপাতালেও নিয়ে গিয়েছিল। আজকে ওরা আমার বাবার নামে উল্টাপাল্টা বলছিল, তাই আমি চুপ থাকতে পারিনি। আমি মেঘাকে বিরক্ত করছি না, ওকে ভালোবাসি সেটাই শুধু ওকে বলে দিই। এটা ঠিক, ওরা রবির নামে আমার কাছে বিচার দিয়েছিল। আমি মেঘাকে ওর বাবাকে জানাতে বলি। স্যার, ও মিথ্যা বলছে। আমরা ওকে মারিনি, আর ওর বাবাকে নিয়েও উল্টাপাল্টা কিছুই বলিনি। আপনারা মেঘাকে জিজ্ঞেস করতে পারেন, সত্যিটা কি ও আপনাদের বলবে। স্যাররা মেঘার কাছে জিজ্ঞেস করলো। মেঘা বলল, রবি আমাকে সব সময় বিরক্ত করে আর খারাপ ব্যবহারও করে। আর আমার বন্ধুরা ওকে মারেনি, ওর বাবাকেও কিছু বলেনি। রবি আর ওর বন্ধুরা ওদের ইচ্ছাকৃতভাবে মেরেছে। মেঘার কথা শুনে তো রবি অবাক হয়ে গেছে। রবি ভাবছে মেঘা এসব কি বলছে। সব সহ্য করতে পারি, কিন্তু কেউ আমার নামে মিথ্যা কথা বললে তা একদমই সহ্য হয় না। মেঘার কথা শুনে অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আসি। ও এটা কীভাবে বলতে পারলো? ওর সামনে ওরা আমাকে মারলো, আজকে আবার আমার বাবার নামে উল্টাপাল্টা বললো। আর ও বলছে ওরা কিছুই করেনি। ওকে ভালোবাসি তার মানে এই নয় যে ওর জন্য নিজের বাবাকেও কিছু বলবে তা চুপ করে শুনবো। অনেকক্ষণ চুপ করে সবার কথা শুনছিলাম। আমি ইচ্ছাকৃতভাবেই মেঘার বন্ধুদের মেরেছি, আর ওই দিন ওরা আমাকে মারেনি, মিথ্যা বলেছিলাম। আমি মেঘাকে ভালোবাসতাম তাই সব করছি। আমার বন্ধুদের কোনো দোষ নেই, সব আমার জন্য হয়েছে। আর আমাকে কলেজ থেকেও বের করে দিতে পারেন। কি বলছিস এসব? মাথা ঠিক আছে তো? কেন মিথ্যা বলছিস? যা বলেছি ঠিক বলেছি, তোরা চুপ কর। রবির কথা শুনে মেঘা ভাবছে রবি সবকিছু স্বীকার করে নিল কেন। যাই হোক, ভালোই তো হয়েছে। অবশেষে রবির একটা উচিত শিক্ষা হয়েছে। রবি সব দোষ ওর নিজের ওপরে নিল। ও কখনো ভাবতেও পারেনি মেঘা এমন করবে। কতটা ভালোবাসতো মেঘাকে, আর মেঘা ওর সাথে এমন করলো। একদিন মেঘা এর জন্য অবশ্যই পস্তাবে। রবিকে কলেজ থেকে বের করে দেওয়া হলো। রবির বন্ধুরা সবাই ওর উপর রেগে আছে। ও কেন সবকিছু নিজের ঘাড়ে নিল। রাতে রবির বাবা ওকে ঢাকায় ওর মামার কাছে পাঠিয়ে দিল, আর কল দিয়ে ওর মামাকে সবকিছু বলে দিল। কিছুদিন পর রবি ওখানকার একটা কলেজে ভর্তি হয়েছে। রবির মধ্যে অনেক বড় একটা পরিবর্তন এসেছে। আগের মতো আর সহজে কারোর সাথে মেশে না, সবসময় চুপচাপ থাকে। কলেজে যায় আর আসে, শুধু কারোর সাথে কথা বলে না। দোস্ত, ছেলেটা কে রে? কার সাথে কথা বলে না, সব সময় চুপচাপ থাকে। জানি না, মনে হয় নতুন ভর্তি হয়েছে। ওর কি সমস্যা আছে যে কারোর সাথে মিশছে না? দেখে তো গুন্ডাদের মতো লাগছে।
কিন্তু এরকম থাকছে কেন? তুই কেন ওর প্রতি এত আগ্রহ দেখাচ্ছিস? তোর যদি এতই কৌতূহল হয় তাহলে তুই গিয়ে ছেলেটার কাছে জিজ্ঞেস কর। দেখ কি বলিস, আমি কেন ছেলেটার সাথে কথা বলতে যাব? তাহলে চুপচাপ থাক। রিহি আর কোনো কথা বলল না। মেঘা কলেজে এসে ওর বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগলো। আজকে আর রবি আসছে না। মেঘা ভাবছে আপদ বিদায় হয়েছে, এখন নিজেকে স্বাধীন মনে হচ্ছে। মেঘা ওর বন্ধুদের বলল, ধন্যবাদ তোদের, রবি নামক প্যারা আমার জীবন থেকে দূরে রাখার জন্য। ওর জন্য নিজের স্বাধীনতাটাই হারিয়ে ফেলেছিলাম। এইভাবে আর কিছুদিন চলতে থাকলে আমি পাগল হয়ে যেতাম। শুধু ধন্যবাদ দিলে তো হবে না, আমাদের ট্রিট চাই। আচ্ছা চল, আজকে সারাদিন ঘুরবো আর তোদের ট্রিট দিব। রবি মেঘার জীবন থেকে চলে যাওয়াতে খুশি হয়েছে ঠিকই, কিন্তু আর একজনের জন্য ওর মন খারাপ হচ্ছে, আর তা হলো অপরিচিত ওই ছেলেটা। মেঘা দিন দিন ওই ছেলেটার প্রতি অনেক দুর্বল হয়ে পড়েছে। হয়তো ও ভালোবেসে ফেলেছে মেঘা ছেলেটাকে, কিন্তু ছেলেটাকে কিভাবে খুঁজে পাবে? বোকাটা তো সামনেই আসছে না। ও কেন বুঝছে না আমিও ওকে ভালোবাসি? 10 দিন পর রিহি আর ওর বন্ধুরা কলেজ ক্যাম্পাসে আড্ডা দিচ্ছিল। হঠাৎই সেই ছেলেটাকে দেখলো একা একা বসে আছে আর নিচের দিকে তাকিয়ে আছে। রিহি ভাবছে, ছেলেটা তো আমাদের সাথেই পড়ে, তাহলে ওর সাথে কথা বললে সমস্যা কোথায়? ও এমন কেন সেটা জানতে হবে। রিহি ছেলেটার কাছে এসে বলল, তুমি এমন কেন? রবি মাথাটা উপরে উঠিয়ে দেখলো একটা মেয়ে ওকে এটা বলল। কেমন? এলিয়েন। এভাবে চুপচাপ থাকো কেন ক্লাসে? কারোর সাথে কথা বলো না, সব সময় একা একা থাকো, আর যখন দেখি মাথাটা নিচু করে থাকো। আপনি কি অনেকদিন ধরেই ফলো করেন আমাকে? আমি কেন তোমাকে ফলো করব? তাহলে বুঝলেন কি করে আমি সবসময় মাথা নিচু করে থাকি? রিহি কিছুটা লজ্জা পেয়ে গেল। ক্লাসে সব সময় চুপচাপ থাকো, কারোর সাথে কথা বলো না, তাই লক্ষ্য করলাম। আচ্ছা, তোমার নাম কি? রবি। আপনার? রিহি। আচ্ছা, তোমার তো একই। রিহি। আচ্ছা, আমরা তো একই ক্লাসে পড়ি, তাহলে আপনি করে বলছো কেন? তুমি করে বলো। সময় হলেই বলবো। আচ্ছা, এখন তুই বলো। আচ্ছা, এখন এটা বলো, তুমি এভাবে চুপচাপ থাকো কেন? একটা মেয়েকে ভালোবাসতাম, তার জন্যই এখন এরকম হয়ে গেছি। রিহি অবাক হয়ে রবিকে জিজ্ঞেস করলো, ভালোবাসার সাথে চুপ থাকার কি সম্পর্ক? আমি মেঘাকে অনেক ভালোবাসতাম, কিন্তু আফসোস আমার ভালোবাসা ওর কাছে বিরক্ত মনে হতো। ও শুধু আমাকে অবহেলাই করে এসেছে, আর এখন তো ওর থেকে দূরেই চলে এসেছি। মানে? রবি রিহিকে সব ঘটনা বলল, কেন ও এখানে এসেছে, মেঘা ওর সাথে কি কি করেছে সবকিছু বলল। খুবই দুঃখজনক। আচ্ছা, ও তো তোমাকে ভালোবাসে না, তারপরও তুমি ওকে এত ভালোবাসো কেন? জানি না, আমি শুধু এটাই জানি ওকে ছাড়া আমি স্বাভাবিক থাকবো না। কখনো ও আমাকে ভালোবাসবে কিনা তাও জানি না। আমার মনে হয় মেঘাকে ভুলে যাওয়াটাই তোমার জন্য ভালো হবে। সব কিছু ভুলে গিয়ে স্বাভাবিক জীবনে আসো। আমি তো স্বাভাবিকই আছি। মেঘা এখন সেই অপরিচিত ছেলেটার খোঁজ পায়নি, আর ছেলেটার কাছ থেকে কোনো মেসেজও পায়নি। মেঘা ওর বন্ধুদের সাথে বসে নদীর পাড়ে আড্ডা দিচ্ছে, সবাই কথা বলছে আর মেঘা চুপচাপ আছে। ওর বন্ধুরা ওকে বলল, তোর আবার কি হলো? রবি তো আর এখানে নেই, তাহলে এভাবে চুপচাপ আছিস কেন? ভালো লাগছে না আমার। কেন, কি হয়েছে? আমি ওকে ভালোবেসে ফেলেছি। কারে? ওই অপরিচিত ছেলেটাকে। ও এখন আমায় মেসেজও দিচ্ছে না, আর সামনে তো আসছেই না। ওর আবার কিছু হলো না তো, সেটা নিয়েই অনেক চিন্তায় আছি। তা অবশেষে কারো প্রেমে পড়েছিস, আর এমন একজনকে ভালোবেসে ফেলেছিস যাকে তুই চিনিসও না। বোকাটা যে কেন সামনে আসছে না। 5 দিন পর রবি এখন মোটামুটি স্বাভাবিক আচরণে করে, বন্ধুও হয়েছে অনেক। রিহির সাথেও অনেক ভালো বন্ধুত্ব হয়ে গেছে। রিহি চায় রবি মেঘাকে ভুলে থাকুক, কিন্তু রবি কোনোদিনও তা পারবে না। এটা নিয়েই রিহি রবির উপর অনেক রাগ করে। এখানে আসার পর থেকে আজকে প্রথম রবি কোথাও ঘুরতে বের হয়েছে। রবি অবশ্য আসতে চায়নি, কিন্তু রিহি জোর করে নিয়ে আসলো। রিহি রবিকে বলল, এভাবে আড্ডা দিবি, ঘোরাঘুরি করবি, তাহলে মন ভালো হয়ে থাকবে।
সারাদিন বাসায় থাকলে এমনিতে অসুস্থ হয়ে যাবে। রবি রিহিকে যতই দেখছে ততই অবাক হচ্ছে। ও সবার থেকে আলাদা, সবকিছু সহজভাবে নেয়, সবসময় হাসি খুশি থাকে। আচ্ছা, তুই কি সবসময় ভাবে হাসি খুশি থাকিস? তোর লাইফে মন খারাপ বলতে কিছু নেই? না তো, আমি তো সবসময় আড্ডা দিতে পছন্দ করি, বন্ধুদের সাথে ঘোরাঘুরি করি, পুরো বিন্দাস লাইফ। আমার সাথে যারা থাকে তারাও একসময় আমার মতো হয়ে যায়, দেখবি তুইও একসময় আমার মতো হয়ে যাবি। আর যদি না হয়? এটা অসম্ভব। মেঘা নদীর পাড়ে একা একা হাঁটছে। হঠাৎ একটা ছেলের সাথে ধাক্কা খেলো। মেঘা কিছু বলতে যাবে, তার আগেই ছেলেটা বলল, চোখে দেখতে পারেন না? চোখ কোথায় থাকে? আমার না হয় চোখ বাড়িতে ছিল, তা আপনার চোখ তো সাথেই ছিল, তাহলে ধাক্কা খেলেন কেন? আপনি তো ইচ্ছে করে ধাক্কা দিলেন, এখন আবার আমার দোষ দিচ্ছেন। আজব তো, কি বলতে চাইছেন? আমি কেন আপনাকে ইচ্ছে করে ধাক্কা দিতে যাব? মেঘা আর কথা না বাড়িয়ে ওখান থেকে চলে এসেছে। এক জায়গায় এসে বসে আছে। কিছুক্ষণ পর আবার সেই ছেলেটা এসেছে। আপনি আমার পিছু নিচ্ছেন কেন? তাহলে কি তখন আপনি ইচ্ছা করে ধাক্কা দিয়েছিলেন? আচ্ছা আচ্ছা, বেয়াদব তো আপনি। ছেলেটা কোনো কথা বলছে না, শুধু হাসছে। তা দেখে মেঘার রাগ আরো বেড়ে গেল। মেঘা কিছু বলতে যাবে, তার আগেই ছেলেটা বলল, আপনি বললে চলে যাব। জান তো। ছেলেটা চলে যেতে লাগলো। হঠাৎ মেঘা কি মনে করে যেন ছেলেটাকে ডাক দিল। এই যে শোনেন। জি বলেন। আপনি কে বলুন তো? আমি আবার কে? ওই, হাসবেন না তো। আমার কেন জানি মনে হচ্ছে আপনি আমাকে চেনেন। তাড়াতাড়ি বলেন, কে আপনি? ছেলেটা কোনো কথা বলছে না, শুধু হাসছে। আমি কে তা আমি নিজেও জানি না। মেঘা ছেলেটাকে বলল, প্লিজ বলেন, আমার মনে হচ্ছে আপনি আমায় চেনেন। আমি আপনাকে কিভাবে চিনতে পারি? আপনি তো এই প্রথম আমাকে দেখলেন, আর এর আগে তো আমাদের কথা হয়নি, তাহলে আমি আপনাকে চিনব কি করে? আমি এত কিছু বুঝি না, আমার মনে হয় আপনি আমাকে চিনেন। এখন প্লিজ বলেন, কে আপনি? আপনি কারে ভাবছেন? আমি তো ভাবছি অপরিচিত সেই ছেলেটা হবে যে আমাকে মেসেজ করতো। ছেলেটা কোনো কথা বলছে না, শুধু হাসছে। ছেলেটা চলে যেতে লাগলো, আর মেঘা অবাক হয়ে তাকিয়ে আছে। হঠাৎ ছেলেটা পেছন ফিরে মেঘাকে বলল, আপনি কি আমায় ভালোবাসেন? মেঘা চুপচাপ দাঁড়িয়ে আছে, কি হচ্ছে সেটা বোঝার চেষ্টা করছে। ছেলেটা আবার বলল, ফুলের মতো নিষ্পাপ আর সুন্দর তুমি। তোমাকে দেখলে নিজেকে হারিয়ে ফেলি। জানি না এটা ভালোবাসা কিনা। যদি ভালোবাসা হয় তাহলে আমি তোমাকে ভালোবাসি। তুমি কি তোমার ওই হাতটা ধরার অধিকার আমায় দিবে? কথা দিচ্ছি, এই হাত সারা জীবন ধরে রাখবো, কখনো তোমায় কষ্ট দিব না। মেঘা ভাবছে ও হয়তো স্বপ্ন দেখছে। এতদিন যাকে ও ভালোবেসে এসেছে, আজ সে ওর সামনে এসে ভালোবাসার কথা বলছে। এটা কিছুতেই বিশ্বাস হচ্ছিল না ওর। ছেলেটা মেঘার কাছ থেকে কোনো কিছু সাড়া পেল না। ওর মনে হলো মেঘা হয়তো ওকে ভালোবাসে না। ছেলেটা মন খারাপ করে চলে যেতে লাগলো। হঠাৎ পেছন থেকে কেউ এসে ওকে জড়িয়ে ধরল। এতই যখন ভালোবাসো, তাহলে চলে যাচ্ছিলে কেন? তোমার চুপ থাকা দেখে আমি ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো না, তাই চলে যাচ্ছিলাম। আচ্ছা, তুমি এত বোকা কেন? তুমি কি কিছুই বোঝো না? কতদিন থেকে তোমার অপেক্ষাতে ছিলাম, কিন্তু তুমি আসলে না। আর কখনো তোমাকে ছেড়ে যাব না। মনে থাকে যেন। আচ্ছা, তোমার নামটা কি? তুমি আমার নামও জানো না? ওই, তুমি কি কখনো তোমার নাম বলেছো যে জানবো? তাও ঠিক। এই জন্যই তো তোমাকে বোকা বলি। এখন বলো। রোহান। 10 দিন পর রবি ঘুমিয়েছিল। হঠাৎ মোবাইলের শব্দে ওর ঘুম ভেঙে গেল। মোবাইলটা হাতে নিয়ে তো রবি অবাক হয়ে গেল। এতগুলো কল, আজকে রিহি ওর খবর করে ছাড়বে। তাড়াতাড়ি কল ব্যাক করলো রবি। এতক্ষণে কল দেওয়ার সময় হলো আপনার? সেই কখন থেকে কল দিয়ে যাচ্ছি, আর মহারাজের কোনো খবরই নেই। সরি রে, আমি ঘুমিয়েছিলাম তাই টের পাইনি। ওই,
11টা পর্যন্ত কিসের ঘুম? রাতে কি চুরি ডাকাতি করতে গিয়েছিলি? যে এতক্ষণ ঘুমানো লাগে? আবার হাসে। আজকে তোর কপালে দুঃখ আছে রে রবি। তাড়াতাড়ি কলেজে আয়, ঘুরতে যাব। কিছুক্ষণ পর রবি ফ্রেশ হয়ে কলেজে আসলো। আসার পরেই তো রিহির মাইর শুরু হয়ে গেল। ভাই কেউ ওই গুন্ডিটারে থামা, একটু এত জোরে মারতেছে, আমি শেষ। আমার কি দোষ বল? আমি তো ঘুমিয়েছিলাম, তাই কল ধরতে পারিনি। এতক্ষণ কোনো সুস্থ মানুষ ঘুমায়? তাইলে আমি অসুস্থ? চুপ, আবার উল্টাপাল্টা বলে। ওই, তোর চোখ লাল কেন? ঠিকভাবে ঘুমাতে না পারলে তোর চোখ লাল থাকবেই। তুই কল দিলি তাই তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম। আসছে নবাবচাদা। 11টায় তার জন্য বেশি কিছু না। ওই, তুই রাতে কি করিস বলতো? রাতেও ঘুমাই। রবি, ও মা আসতেছে। ভালোই তো, আসতে দে। এই কথা বলার পর তো রিহি আরো রেগে গেল। রিহি রবিকে বলল, এই মেয়ের সাথে তোর কি? কথা বলবো না, তুই ওই ফালতু মেয়ের সাথে কথা বলতে পারবি না। এমা রবিকে প্রপোজ করেছিল অবশ্য, রবিও ফিরিয়ে দিয়েছিল। তারপর থেকেই রিহি এমাকে সহ্য করতে পারে না, কিন্তু এমা রবির পিছু ছাড়ছে না। রবিও রিহিকে রাগানোর জন্য এমার সাথে কথা বলে। হেমা রবির কাছে এসে কিছু বলতে যাবে, তার আগেই রিহি বলল, তুমি এখানে কেন এসেছো? যাও, ক্লাসে যাও। আমার এখন ক্লাস নেই, আর আমি রবির সাথে কথা বলতে আসছি, তাতে আপনার কি? তোমার সাহস তো কম না। আমরা তোমার সিনিয়র, আর তুমি ওকে নাম ধরে রাখছো। এক্ষুনি প্রিন্সিপালের কাছে তোমার নামে বিচার দিব। বলবো তুমি আমাদের অসম্মান করেছো। রবির তো কোনো সমস্যা হচ্ছে না, তাহলে আপনার এত জ্বলছে কেন? তারপরও তুই কিছু বলবি না? আমি চুপ করে ওদের ঝগড়া করে দেখছি আর হাসতেছি। আমাকে চুপ থাকতে দেখে রিহি রাগ করে চলে গেল। রিহির কাছে গিয়ে ওকে সরি বললাম, আর সাথে সাথে আমাকে থাপ্পড় খেতে হলো। রিহিকে বললাম, এই থাপ্পড় কিসের জন্য? ওই মেয়েটার সাথে কথা বলার জন্য। তা এখন আমার সাথে এসেছিস কেন? যা না ওই মেয়েটার কাছে। আরে আমি তো তখন মজা করছিলাম, তোকে রাগানোর জন্যই তো ওই মেয়েটার সাথে ইচ্ছা করে কথা বলছিলাম। খুবই ভালো কাজ করেছেন। আচ্ছা তুই কি আমাকে ভালোবাসিস? কি হলো, চুপ করে আছিস কেন? আমি জিজ্ঞেস করছি, তা উত্তর দে। রিহি মাথা নিচু করে বলল, অনেক ভালোবাসি তোকে, তাই তো তোকে অন্য কারোর সাথে সহ্য করতে পারি না। তুই জানিস আমি অন্য কাউকে ভালোবাসি, আমি কখনোই তোকে ভালোবাসতে পারবো না। আমার মনে শুধু মেঘার নাম রয়েছে, আমি চাইলেও ওকে কখনো ভুলতে পারবো না, আর তোকে কখনো ভালোবাসতেও পারবো না। এসব কিছু জেনেও আমাকে কেন ভালোবাসিস? জানি না, আমি নিজের অজান্তে তোকে ভালোবেসে ফেলেছি। আমি তোকে মেঘার কষ্ট ভুলিয়ে দিতে চাই। তা কখনো সম্ভব না, আমি তোকে কখনো ভালোবাসতে পারবো না। তাই আমি চাইবো তুই আমাকে ভুলে যাস, কারণ ভালোবাসার কষ্ট আমি বুঝি। পারবো না আমি এটা করতে, অনেক ভালোবেসে ফেলেছি তোকে। রবি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তোর কাছে ভালোবাসা বড় না, আমার বন্ধুত্ব বড় বল। যদি তুই আমাকে ভালোবাসিস তাহলে আমার বন্ধুত্ব হারাবি, চলে যাব এখান থেকে দূরে কোথাও। রিহির চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। চোখের পানি মুছে রবিকে বলল, তোর ভালোবাসা না পাই, কিন্তু তোর বন্ধুত্ব হারাতে পারবো না। প্লিজ আমাকে ছেড়ে যাস না। 1 বছর পর রবির মা অসুস্থ, তাই বাড়িতে এসেছে। ওর বাবা মা আরও আগে থেকে রবিকে আসতে বলেছিল, কিন্তু আসেনি। এবার তোর মা অসুস্থ, তাই না এসে পারল না। মেঘার জন্যই রবি এখানে আসতে চায় না। রবিকে দেখে ওর বাবা মা বলল, তুই এরকম হয়ে গেছিস কেন বাবা? ঠিক মতো খাওয়া দাওয়া করিস না? রবি কিছু বলল না, চুপ করে আছে। ওর মাকে ডাক্তার দেখালো, ডাক্তার বলেছে টেনশন না করতে। 2 দিন পর আজকে রবি ওর বন্ধুদের সাথে দেখা করতে নদীর পাড়ে। 1 বছর পর ওদের সাথে দেখা করবে। রবি নদীর পাড়ে গিয়ে দেখলো ওর বন্ধুরা আগে এসে পড়েছে। রবিকে দেখেই ওরা দৌড়ে এসে জড়িয়ে ধরল। তা আমাদের তাহলে মনে রেখেছিস? মনে আছে বলেই তো এখানে এসেছি, তোদের কি করে ভুলে থাকতে পারি বল? 1 বছর হলো কোনো কল বা মেসেজ দিসনি, তাহলে কি ভাববো? এই শহরটাকে যতটা সম্ভব ভুলে থাকার চেষ্টা করছি, তাই তোদের সাথে যোগাযোগ রাখিনি। কিসের ভেতর দিয়ে গেছি তা আমিই জানি। অন্য রিলেশনে জড়াস না কেন? ইচ্ছা হয় না, এখন সব বাদ দে। তোদের কি খবর সেটা বল। কিছুদিন পর লেকের পাড়ে বসে আছি একা, হঠাৎ কেউ এসে বললো, কেমন আছেন? পিছনে তাকে দেখলাম অপরিচিত একটা লোক, চিনতে পারছে না। লোকটা আমার চুপ থাকা দেখে বলল,
আমায় চিনতে পারলেন না? মনে আছে 1 বছর আগে ঢাকাতে আপনি আমার জীবন বাঁচিয়েছিলেন? ফ্ল্যাশব্যাক। নতুন কলেজে ভর্তি হওয়ার পর প্রথম কলেজে যাচ্ছি, হঠাৎ দেখলাম একটা লোক ফোনে কথা বলতে বলতে রাস্তার মাঝখানে চলে এসেছে আর পিছন থেকে গাড়িতে হর্ন দিচ্ছে, কিন্তু সে শুনতে পাচ্ছে না। তাড়াতাড়ি এই লোকটাকে ধাক্কা মেরে রাস্তার পাশে নিয়ে আসলাম। এতটা মনোযোগ দিয়ে কার সাথে কথা বলতেছিলেন যে রাস্তার মাঝখানে চলে এসেছেন তাও খেয়াল নাই। মায়ের সাথে কথা বলছিলাম। আর কোনো কথা না বলে চলে আসলাম বর্তমান। হ্যাঁ মনে পড়ছে, তা এখানে কেন? আমি শহরে থাকি, ঢাকাতে একটা কাজের জন্য গিয়েছিলাম। তা আপনি এখানে কেন? আমি ঢাকাতে পড়াশোনার জন্য থাকি। আপনার সাথে আবার কখনো দেখা হবে তা ভাবতে পারিনি, তবে দেখা হয়েছে, ভালো লাগছে। আচ্ছা, আপনি এখানে কতদিন আছেন? আছি কিছুদিন। তাহলে তো ভালোই। আচ্ছা, আপনার নাম্বারটা দিন। এই জায়গায় এখন কথা হলো, অথচ আপনার নামটাই জানা হলো না। আমি রোহান, আপনি? রবি। আচ্ছা আমার একটা কাজ আছে, আপনি থাকেন। তা বললে তো হবে না, কিছুক্ষণ পর আমার গার্লফ্রেন্ড আসবে, ওর সাথে আপনার পরিচয় করে দিব, তারপর যাবেন। রোহান জোর করে রেখে দিল। হঠাৎ মেঘাকে দেখলাম আরো আমাদের কাছেই আসলো। মেঘা আমাকে দেখে অবাক হয়ে গেল, মেঘাকে এখানে দেখবো ভাবতে পারেনি। রোহান আমাকে বলল, আমার গার্লফ্রেন্ড মেঘা, আর মেঘা সে রবি, ঢাকাতে আমার জীবন বাঁচিয়েছিল। এমন একটা পরিস্থিতিতে পড়তে হবে তা কখনো ভাবতেও পারিনি। যাকে ভুলে থাকার চেষ্টা করতেছি সে এখন আমার সামনে রয়েছে, আর একজনের গার্লফ্রেন্ড হয়ে। মেঘা আমাকে দেখে হয়তো অবাক হয়েছে, ভাবছে এটা কি হলো। কেউ কোনো কথা বলছি না, নীরবতা ভেঙে বললাম, আমাকে এখন যেতে হবে। আর কিছুক্ষণ থাকুক না। সরি, কাজ আছে আমার, যেতে হবে। মেঘা রোহানকে বলল, জোর করছো কেন তাকে? তার হয়তো কোনো গুরুত্বপূর্ণ কাজ আছে, তাই হয়তো যেতে চাইছে। রবি ওখান থেকে চলে আসায় মেঘা অনেক খুশি হয়েছে। মেঘা চাইছিল না রবি কোনো ঝামেলা করুক, আর রোহানও যাতে রবির ব্যাপারে কিছু জানতে না পারে। 2 দিন পর রবি ওর আগের কলেজে এসেছে পুরাতন বন্ধুদের সাথে দেখা করতে। রবি সবার সাথে আড্ডা দিতে লাগলো। হঠাৎ মেঘার বন্ধুদের দেখলো। রবি ওদের সামনে গিয়ে বলল, কেমন আছো তোমরা? মেঘার বন্ধুরা কোনো কথা বলছে না, অবাক হয়ে রবির দিকে তাকিয়ে আছে। ভাবছে ওরা রবি কেন ওদের সাথে কথা বলতে আসলো। পুরোনো কথা ভুলে যাও, যার জন্য তোমাদের সাথে ঝগড়া করতাম সেই তো এখন অন্য কারো। তাহলে তোমাদের সাথে রাগ করে কি লাভ? অনেক ঝগড়া করেছি তোমাদের সাথে, তাহলে আমাকে মাফ করে দিও। আমরাও তোমার সাথে অনেক কিছু করেছি, আমাদেরও মাফ করে দিও। আচ্ছা, এখন কোথায় থাকছো তুমি? ঢাকাতে একটা কলেজে ভর্তি হয়েছি। এখানে অবশ্য আসতে চাইছিলাম না, আসলে এই শহরটাকেই ভুলে থাকার চেষ্টা করছি। পুরনো স্মৃতি যতই মনে পড়ে ততই কষ্ট বাড়ে। তা তুমি কি কোনো রিলেশনে জড়িয়েছো? একজনকেই ভালোবাসি আর তাকেই ভালোবেসে যাব। তাকে পাওয়ার আশা কোনোদিনও করি না, তারপরও তাকেই ভালোবাসবো। আচ্ছা, মেঘার সাথে দেখা হয়েছে? হয়েছে তো, ওর বয়ফ্রেন্ড ওর সাথে পরিচয় করে দিয়েছে। মানে? সব শুনে মেঘার বন্ধুরা বলল, তোমার কষ্টটা বুঝতে পারছি, কিন্তু কি আর করার বলো। মেঘা কলেজে এসে দেখে ওর বন্ধুরা সবাই রবির সাথে কথা বলছে। মেঘা ওদের ওখানে যাওয়ার পর সবাই চুপ করে আছে। মেঘা বুঝতে পারছে না কি হচ্ছে, রবি কেন ফিরে এলো। ও নতুন কোনো ঝামেলা করবে না তো? রবি যদি রোহানকে উল্টোপাল্টা কিছু বোঝায়, মেঘা অনেক ভয়ে আছে রবিকে নিয়ে। মেঘা রবিকে বলল, তুমি এখানে কেন এসেছো? আবার নতুন করে কি ঝামেলা বাজাতে চাও? তুমি রোহানকে উল্টাপাল্টা কিছু বলো নাই তো? রবি মেঘার কোনো কথার উত্তর না দিয়ে ওকে বলল, কেমন আছো? আমি তোমাকে কি জিজ্ঞেস করছি আর তুমি কি বলছো? তোমার মতলবটা কি বলো তো? মতলব তো অনেক কিছুই আছে। প্রথমে রোহানের সাথে তোমার ব্রেকআপ করাবো, তারপর তোমাকে জোর করে বিয়ে করব। মেঘা রবির কথা শুনে ভয় পেয়ে গেল। আমি জানতাম তুমি এমনটাই কিছু করবে। যদি তুমি রোহানকে উল্টাপাল্টা কিছু বলেছো, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আজকেই তুমি এই শহর থেকে চলে যাবে। ভয় পেয়ে গেলে, যদি তুমি চাও আমি এমন কিছু না করি, তাহলে আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। বলো, আমার শর্তে রাজি? আমি তোমার কোনো শর্তে রাজি না। কেন শুনবো আমি তোমার কথা? তাহলে আমিও রোহানকে উল্টাপাল্টা কিছু বোঝাবো, আর রোহান তো আমাকে অনেক বিশ্বাস করে,
যদি তুমি রোহানকে হারাতে না চাও তাহলে আমার শর্ত তোমাকে মানতেই হবে। কি শর্ত তোমার? আজকে থেকে 10 দিন পর্যন্ত আমার সাথে তোমাকে প্রেম করতে হবে। রবি, কি বলছো তুমি? তোমার মাথা ঠিক আছে তো? আমার মাথা একদম ঠিকই আছে, কিন্তু মেঘা যদি আমার কথা মেনে না নেয় তাহলে ওর মাথা ঠিক থাকবে না। এই 10 দিন আমি যেমন বলবো তোমায় তেমনই করতে হবে। আমি কিছুতেই তোমার কথা মেনে নিব না। তাহলে আর কি করার, রোহানকে তো কিছু বলতেই হবে। মেঘা আর কোনো উপায় না পেয়ে রবির শর্তে রাজি হয়ে গেল। এই 10 দিন আমি তোমার সব কথা শুনবো, কিন্তু যদি তুমি আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করো তাহলে এর ফল ভালো হবে না। আমি তোমার সাথে খারাপ কিছুই করব না, করতে চাইলে তো অনেক আগেই জোর করে করতে পারতাম। এই 10 দিন শুধু তুমি আমার সাথে ভালোবাসার অভিনয় করবে, আর কিছুই না। এমনটা করে তোমার কি লাভ? তুমি আবার নতুন করে কোনো প্ল্যান করছো না তো? লাভ তো আমার আছেই, সেটা তুমি সময় হলে জানতে পারবে। আর হলো প্ল্যানের কথা, তাহলে বলবো আমার কোনো প্ল্যান নেই। রবির বন্ধুরা ওকে বলছে, কি করতে চাইছিস তুই বলতো? হঠাৎ আবার তোর কি হলো? এতদিন তো এমন করিসনি। কিছুই হয়নি আমার, আর না আমি কিছু করতে চাইছি। মিকার সাথে কেন এমন করছি তার সময় হলেই জানতে পারবি। মেঘা বুঝতে পারছে না রবি কি করতে চাইছে আর ওর উদ্দেশ্যই বা কি। প্রথম দিন মেঘা রাতে পড়ছিল, হঠাৎ একটা অপরিচিত নাম্বার থেকে কল আসলো। মেঘা রিসিভ করে বুঝতে পারলো এটা রবি। তারপর সাথে সাথেই কল কেটে দিল। কিছুক্ষণ পর একটা মেসেজ আসলো। যদি এখন আমার সাথে কথা না বলো তাহলে দেখতে পারবে আমি কি করি। রোহানকে কিছু বলতে কিন্তু আমার 2 মিনিটও লাগবে না, তাই তুমি সিদ্ধান্ত নাও কি করবে। মেঘা মেসেজটা দেখে ভয় পেয়ে গেল। মেঘা বুঝতে পারছে না রবি কেন এমন করছে। আগের থেকেও অনেক বেশি বিরক্ত করছে আর ব্ল্যাকমেল। এর ভেতরে রবি আবারও কল দিল আর মেঘা সাথে সাথেই রিসিভ করলো। মেঘা রবিকে বলল, কি চাইছো তুমি আমার কাছে? ভালোবাসা তোমার, আমি চাই তুমি রোহানকে ভুলে আমাকে ভালোবাসো। ছি, কতটা নিচু মনে তুমি। আগের থেকেই অনেক খারাপ হয়ে গেছো। আমি রোহানকে ভালোবাসি না, কখনো তোমাকে ভালোবেসেছি আর ভালোবাসবো। আগেও খারাপ ছিলাম আর এখনো আছি, হ্যাঁ এটাই আমি। আর তুমি আমাদের শর্তের কথা এত তাড়াতাড়ি ভুলে গেলে? আমাদের চুক্তি হয়েছিল যে আমরা 10 দিন প্রেম করব, আর এই 10 দিনে তুমি শুধু আমার কথাই শুনবে। তুমি এখন যা করছো এর ফল তুমি একদিন অবশ্যই পাবে। মেঘার ইচ্ছা না থাকা সত্ত্বেও বাধ্য হয়ে রবির সাথে কথা বলতে হচ্ছে। রবি মেঘার সাথে কথা বলছে আর মেঘা চুপচাপ শুনছে। রবি মেঘাকে বলল, এই 10 দিনে আমি তোমাকে একটা গল্প বলবো, তবে প্রতিদিন একটু একটু করে, আর তুমি সেটা মনোযোগ দিয়ে শুনবে। তারপর 10 দিন শেষ হলে আমি তোমাকে কিছু প্রশ্ন করব, আর তোমাকে সেগুলোর ঠিকঠাক উত্তর দিতে হবে। যদি না পারো তাহলে বুঝতেই পারছো কি হবে, তাই গল্পটা মনোযোগ দিয়ে শুনবে। ছেলেটার বয়স ছিল 10 বছর, আর মেয়েটাও একই বয়সে ছিল। তাদের বাবা মা চাইতো ওরা দুজনে একসাথে থাকুক সব সময়, একজন আর একজনের ভালো বন্ধু হবে, একে অপরের খেয়াল রাখবে, এটাই তার চাইতো। ছেলেটার কাছে নিজের চেয়ে মেয়েটা বেশি গুরুত্বপূর্ণ ছিল, তাই তো ছেলেটা সব সময় মেয়েটাকে খুশি করার চেষ্টা করতো। কিন্তু মেয়েটা কেন জানি ছেলেটাকে সহ্য করতে পারতো না। ছেলেটা সবসময় মেয়েটার সাথে থাকতো, এতে করে মেয়েটা ছেলেটাকে অনেক বকা দিত, কিন্তু ছেলেটা কিছুই মনে করতো না। মেয়েটার বাবা মা ওকে অনেক বোঝাতো যাতে ছেলেটার সাথে ঝগড়া না করে, দুজনে একসাথেই থাকে। কিন্তু মেয়েটা ছিল অনেক জেদি, কারো কথাই শুনতো না। কি হলো, ঘুমিয়ে গেলে? এই শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। মেঘা প্রথম প্রথম ঠিকভাবে মনোযোগ না দিলেও এখন গল্পটা ওর ভালো লাগতে শুরু করলো। আর মনোযোগ না দিয়ে শুনলে আবার সমস্যা, কারণ রবি 10 দিন পর এটা থেকে প্রশ্ন করবে, তখন না পারলে আবার ঝামেলা করবে। রবি আবার বলা শুরু করলো। একদিন বিকালে ছেলেটা দেখলো মেয়েটা একা একা কাঁদতেছে। ছেলেটা দৌড়ে মেয়েটার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কাঁদতেছে কেন, কি হয়েছে তোমার? মেয়েটা কোনো কথা বললো না, শুধু কাঁদতেছে। হঠাৎ ছেলেটা দেখলো মেয়েটার হাত অনেকটা কেটে গেছে। এটা দেখে ছেলেটা জিজ্ঞেস করলো, এটা কিভাবে হলো? মেয়েটা পাশে কিছু ছেলেদের দেখে বললো, ওরা ধাক্কা দিয়েছে। ছেলেটা কিছু বললো না। কিছুক্ষণ পর মেয়েটার বাসায় দিয়ে আসলো, তারপর ফিরে এসে ছেলেগুলোর কাছে গেল। আর যেই ছেলেটা মেয়েটার ধাক্কা দিয়েছিল ওর মাথায় কিছু একটা দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে দেয়। তারপর দিন ওর বাবা মা ছেলেটার বাবা মার কাছে বিচার দিতে আসলো। আর তখন মেয়েটার বাবা মা আর মেয়েটাও ছিল। ছেলেটার বাবা মা ওকে জিজ্ঞেস করলো, তুমি ওকে কেন মেরেছো?
ছেলেটা চুপচাপ দাঁড়িয়েছিল, কোনো কথাই বললো না। তখন মেয়েটা বলল, ও স্কুলেও সবার সাথে মারামারি করে। ছেলেটার বাবা আবার বলল, চুপ করে আছো কেন? আমি কিছু জিজ্ঞেস করেছি, তার উত্তর দাও। মেরেছিল, কিন্তু তাতে ছেলেটার চোখ থেকে একটুও পানি বের হলো না। ছেলেটা মনে মনে ভাবলো ওকে আরো মারা উচিত ছিল। আমি একা কলেজে যেতে পারি, কারো দিয়ে আসতে হবে না। শর্তের কথা আবার ভুলে গেলে? আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। সকালে রবি মেঘার বাসার নিচে দাঁড়িয়ে ওকে কল দিল। মেঘা ভেবেছিল রবি ভুলে যাবে, কিন্তু তা হলো না। মেঘা বিরক্ত ভাব নিয়ে কলটা রিসিভ করলো। কি হয়েছে, কল দিয়েছো কেন? তুমি এত ভুলে যাও কেন? এর জন্য ডাক্তার দেখাতে হবে। রাতে কি বলেছিলাম তোমাকে? আমরা একসাথে কলেজ যাব। তাদের রেডি হয়ে এসো, আমি নিচে অপেক্ষা করতেছি। মেঘা কল কেটে দিল। এর ভিতরে রোহান কল দিল। শোনো, একটা জরুরি কাজে আমি ঢাকায় যাচ্ছি, কিছুদিন পর আসবো। কি হয়েছে? আগে তো কিছু বললে না। কোনো সমস্যা? না, তেমন কিছু না, হঠাৎ করে কাজ পড়ে গেল, এখন গাড়িতে উঠবো। আচ্ছা, সাবধানে যেও, আর পৌঁছে কল দিও। আচ্ছা ঠিক আছে, রাখছি। মেঘা কিছুটা চিন্তামুক্ত হলো, কারণ রোহান এখানে থাকবে না। এখন ভালোভাবে 10 দিন কেটে গেলেই হয়, তারপর রবিকে শিক্ষা দেব। কিছুক্ষণ পর মেঘা নিচে আসলো। অবশ্য মেঘা ইচ্ছে করেই অনেক লেট করলো, যাতে রবি বিরক্ত হয়ে চলে যায়। কিন্তু ওকে দেখে তো মনে হচ্ছে না ও বিরক্ত হচ্ছে। মেঘা আসার পর রবি বলল, তুমি এত বোকা কেন বলো তো? তুমি কি ভেবেছিলে তুমি ইচ্ছা করে লেট করে আসবে আর আমি বিরক্ত হয়ে চলে যাব? তা হচ্ছে না জান। আমি তো তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে পারবো, কোনো রকম বিরক্ত হওয়া ছাড়া। এই, একদম আমাকে উল্টাপাল্টা বলবে না। এখন কথা না বলে বাইকে উঠে বসো। মেঘা বাইকে উঠে বসলো। কিছুক্ষণ পর মেঘা খেয়াল করলো রবি কলেজের দিকে যাচ্ছে না। ওই, কোথায় যাচ্ছ তুমি? কলেজ তো অন্যদিকে। রবি কোনো কথা বলছে না, শুধু হাসছে। তুমি একটু চুপ থাকবে প্লিজ? আমাকে ঠিকভাবে ড্রাইভ করতে দাও, আর কোথায় যাচ্ছি তা যাওয়ার পরেই জানতে পারবা। তাই এখন চুপচাপ থাকো। মেঘা আর কোনো কথা বলল না, চুপচাপ বসে রইল। কিছুক্ষণ পর রবি একটা পুরনো জমিদার বাড়ির সামনে বাইক থামালো। জায়গাটা অনেকটা সুন্দর। মেঘা এর আগেও এখানে এসেছে। মেঘা রবিকে জিজ্ঞেস করলো, আমরা এখানে কেন এসেছি? বিয়ে করতে। আমরা দুজন বিয়ে করে এই জমিদার বাড়িতেই থেকে যাব। বাড়িটা তোমার পছন্দ হয়নি জান? রবির কথা শুনে মেঘা ভয় পেয়ে গেল অনেক। কি করবে বুঝতে পারছে না। মেঘা রবিকে বলল, দেখো, তুমি কিন্তু বেশি বেশি করছো। তোমার সাথে এখানে এসেছি, তার মানে এই নয় যে তোমার সব কথা মেনে চলবো। আর আমাদের কি চুক্তি হয়েছিল ভুলে গেছো? আরে তুমি চুক্তির কথা ছাড়ো, আর এই জায়গাটাকে দেখো কি সুন্দর, এটা তাই না? যদি আমরা এখান থেকে সারা জীবন থাকি তাহলে কেমন হবে বলো? আমরা বিয়ে করব, আমাদের বাচ্চা হবে, উফ কত রোমান্টিক হবে ব্যাপারটা। দেখো, আমি কিন্তু এখন চিৎকার করব। করো চিৎকার, দরকার হলে তোমার সাথে আমিও করছি। কিন্তু আমার তো মনে হয় এখানে আশেপাশে কেউ নেই। এখন চলো বাড়ির ভিতরে যাওয়া যাক। আমি সবকিছু রেডি করে রেখেছি, এখনই আমরা বিয়ে করব। তাড়াতাড়ি করো, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। মেঘা কান্না করে দিল। রবিকে বলল, তুমি কেন করছো এসব? প্লিজ আমাকে যেতে দাও, আমি তোমার কাছে অনুরোধ করছি। এসব কি বলছো জান? এখন এসব কথা বাদ দাও, তাড়াতাড়ি চলো এখন। রবি মেঘাকে জোর করে বাড়ির ভেতরে নিয়ে গেল, আর মেঘা কান্না করছে। বাড়ির ভেতরে ঢোকার পর মেঘা কাউকে দেখতে পেল না। রবি তখন হাসতে হাসতে বলল, আমি তো ফান করছিলাম জান, তুমি কি ভেবেছিলে এটা সত্যি? এত ভালোবাসো আমাকে তুমি? অবশ্য তুমি চাইলে এটা সত্যিও হতে পারে। মেঘার মনে হলো ও প্রাণ ফিরে পেয়েছে। কতটা ভয় পেয়ে গেছিল ও। রবিকে বিশ্বাস নেই। ও যে কখন কি করবে, তার থেকে ভালো তাড়াতাড়ি এইখান থেকে যেতে হবে। মেঘা রবিকে বলল, আমার ভালো লাগছে না এখানে, চলো যাই এখান থেকে। বিশ্বাস করতে পারছো না আমাকে? রবির কথায় মেঘা অবাক হয়ে গেল। ও ভাবছে রবি কিভাবে ওর মনের কথা জানতে পারলো। এখন তোমাকে এই গল্পটার বাকি অংশ বলবো, আশা করি তুমি মনোযোগ দিয়ে শুনবে। আর না শুনলে কি হবে তা তুমি ভালো করে জানো। মেঘা এমনিতেই গল্পটা শুনতে চাচ্ছিল, কিন্তু রবিকে বলতে পারছিল না। তুমি বলো, আমি শুনছি। ছেলেটার চোখ থেকে একটুও পানি বের হলো না। ছেলেটা মনে মনে ভাবলো ওকে আরো মারা উচিত ছিল।
সবাই চলে যাওয়ার পর ছেলেটার বাবা মা ওকে আবার জিজ্ঞেস করলো, তুমি কেন ওকে মেরেছো? তখন ছেলেটা ওর বাবা মাকে বললো, ওই মেয়েটাকে ধাক্কা দিয়েছিল তাই ওকে মেরেছি। ছেলেটার কথা শুনে ওর বাবা মা অবাক হয়ে গেল, ভাবছে এতটুকু ছেলে কি বলছে। তারা ছেলেটাকে বললো, সামান্য ধাক্কা দিয়েছিল বলে তুমি ওর মাথা ফাটিয়ে দেবে? তুমি জানো তুমি কত বড় অপরাধ করেছো? এখনই যদি এইভাবে করো তাহলে বড় হয়ে তো তোমায় নিয়ে আরো সমস্যা হবে। আর মেয়েটাকেও কিছু বললে কি তুমি তাকে মারবে? হ্যাঁ মারবো। কেন মারবে? আমার মেয়েটাকে অনেক ভালো লাগে, ওর কষ্ট আমি সহ্য করতে পারি না, তাই যে ওকে কষ্ট দেবে তাকেই আমি মারবো। ছেলেটার বাবা মা এই কথা শুনে অনেক অবাক হয়ে গেল, আর সেই সাথে ভয়ও পেল, কারণ তারা ভবিষ্যতের কথা চিন্তা করছিল। ছেলেটার বাবা মা অনেক বোঝালো ওকে এসব না করতে, কিন্তু ছেলেটা ছিল অনেক জেদি। একবার যা ভাবে তাই ছেলেটা করেই, কখনো এই মেয়েটাকে বলে নাই এসব ওর জন্য করতো ও। অনেক সময় তো ছেলেটা দূর থেকেই মেয়েটার সাহায্য করতো। ছেলেটার করা কাজগুলোকে মেয়েটা উল্টা বুঝতো, তাতে অবশ্য ছেলেটার কোনো দুঃখ ছিল না, কারণ ওর কাছে মেয়েটার খুশিই ছিল গুরুত্বপূর্ণ। ওরা বড় হতে লাগলো, আর মেয়েটাও ছেলেটাকে ফালতু মনে করতে লাগলো। ছেলেটা মেয়েটার সাথে কথা বলতে চাইতো, কিন্তু মেয়েটার ভালো লাগতো না। মেয়েটার চোখে ছেলেটা দিন দিন খারাপ হতে লাগলো। যখন ওরা ক্লাস 9-এ পড়তো তখন থেকে মেয়েটা ছেলেটাকে তেমন সহ্য করতে পারতো না। মেয়েটা অনেক মেধাবী ছিল, কিন্তু ছেলেটা তেমন লেখাপড়া করতো না। ছেলেটা সব সময় মেয়েটার সাহায্য করতো, আর মেয়েটা জানতেও পারতো না। একদিন মেয়েটা স্কুল থেকে বাসায় আসছিল, তখন একদল বখাটে মেয়েটার সাথে খারাপ ব্যবহার করলো। মেয়েটা কান্না করতে করতে সেখান থেকে চলে গেল। মেয়েটা বাসায় গিয়ে ওর বাবা মাকে বললো। মেয়েটার বাবা ছেলেগুলোর বাবা মার কাছে বিচার দিতে যাবে, তখন শুনে ওদেরকে মেরে কেউ হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। পরদিন মেয়েটা স্কুলে গেল, আর ছেলেটা ওর পিছু পিছু আসলো। মেয়েটার ছেলেকে অনেক বকছিল না আসতে, কিন্তু ও ছেলেটা শুনলো না। এমনিতেই গতকাল মেয়েটার সাথে ওই বকাটাগুলো খারাপ ব্যবহার করছিল, যার কারণে মেয়েটার অনেক রাগ ছিল। আর ছেলেটা এভাবে মেয়েটার পিছু আসতেছে দেখে মেয়েটার রাগ হলো অনেক, যার ফলে ছেলেটাকে থাপ্পড় মারলো। কিন্তু অবাক করার বিষয় হলো ছেলেটা কোনো রিয়াক্টই করলো না, মনে হচ্ছিল যেন কিছুই হয়নি। ছেলেটার বন্ধুরা ওকে বললো, ও তোর সাথে কথা বলতে চায় না, তারপর তুই কেন ওর সাথে কথা বলতে চাস? তখন ছেলেটা ওর বন্ধুদের বললো, জানি না কেন কথা বলতে চাই, কিন্তু ওর সাথে কথা বলতে না পারলে ভালো লাগে না। একদিন মেয়েটা অসুস্থ হয়ে পড়লো, রক্তের প্রয়োজন ছিল, কিন্তু মেয়েটার সাথে কারো রক্তের গ্রুপ মিলছিল না। ছেলেটা ডাক্তারকে বললো, আমার মিল আছে, আপনি আমার রক্ত নিন। ডাক্তার ছেলেটাকে বললো, তুমি রক্ত দিতে পারবে না, তোমার এখন বয়স হয়নি। ছেলেটা ডাক্তারের কথা শুনছিল না। অবশেষে ছেলেটা জিদের কাছে হার মেনে বাধ্য হয়েই ডাক্তার রাজি হলো। ছেলেটা ডাক্তারকে বললো এসব কাউকে না বলতে, মেয়েটা ওর বাবা মাকেও না। মেঘা খুব মনোযোগ দিয়ে গল্পটা শুনছিল, আর রবি হঠাৎ গল্পটা বলা বন্ধ করলো আর মেঘাকে বলল, আজকের মতো এখানেই শেষ। মেঘার অনেক রাগ হলো, কিন্তু রবিকে বলতেও পারছে না। আচ্ছা তুমি আবার আমাকে ভালোবেসে ফেললে না তো? অবশ্য তাহলে তো ভালোই হয়। মেঘা রবিকে বলল, কি বলছো উল্টাপাল্টা? ঠিকই তো বললাম। যাই হোক, তোমাকে একটা কথা বলতে চাই, অবশ্য আরো আগে বলা উচিত ছিল, রোহান তোমাকে ভালোবাসে না। চুপ, আর একটাও কথা বলবে না। ওর সম্পর্কে আর কখনো এসব বলবে না। ও তোমার থেকে 1000 গুণ ভালো। রবি কোনো কথা বলছে না, শুধু হাসছে। কিছুদিন পর আর মাত্র একদিন আছে, তারপরই মেঘা মুক্ত হয়ে যাবে রবির কাছ থেকে। মেঘা অনেক খুশি এটা ভেবে যে রবি আর ওকে বিরক্ত করতে পারবে না। বিকালে রবি মেঘাকে লেকের পাড়ে আসতে বলল। মেঘার আসার পর রবি মেঘাকে বলল, আজকে তোমাকে এত খুশি লাগছে কেন? কারণ কালকের পর রবি নামক প্যারা আমার জীবন থেকে চলে যাবে। রবি কিছু বলছে না, শুধু হাসছে। মেঘা অবাক হয়ে গেল, কারণ ও রবিকে কিছু বললে ও সেটা রিয়্যাক্ট করার বদলে শুধু হাসে। মেঘা রবিকে বলল, ওই এত হাসতেছো কেন তুমি? আমি কি হাসির কিছু বলেছি নাকি? কেন হাসি তা সময় হলে জানতে পারবে। আচ্ছা একটা প্রশ্ন করতে পারি? করো। এতদিন আমার প্রতি তোমার কোনো অনুভূতি হয়নি? মেঘা কিছুক্ষণ চুপ করে থাকলো। ও বুঝতে পারছে না রবির আজকে কি হলো, কেমন করে জানি কথা বলছে। অন্যদিন তো এইরকম থাকে না, তাহলে আজ হঠাৎ কি হলো? না, তোমার প্রতি আমার কখনো অনুভূতি হয়নি। তবে তোমাকে যতটা খারাপ ভাবতাম ততটা খারাপ তুমি নও। চাইলে আমরা বন্ধু হয়ে সারা জীবন থাকতে পারি। কথাটা যদি ছোটবেলায় বলতে তাহলে হয়তো মেনে নিতাম, কিন্তু এখন আর সম্ভব নয়। হয় তুমি আমাকে ভালোবাসবে, হয় খারাপই ভাববে। আচ্ছা তোমাকে কারোর সাথে পরিচয় করে দিতে চাই। রবি রিহিকে ডাক দিল।
তুই যাকে দেখতে চেয়েছিলি এটাই সে। রিহি মেঘাকে বলল, অনেক ইচ্ছে ছিল তোমাকে দেখার, কিন্তু ও রাজি হচ্ছিল না। হঠাৎ গতকাল কল দিয়ে বলল মেঘাকে দেখতে চাইলে চলে আয়। মেঘা ভাবছে রবির হঠাৎ করে কি হলো। মেঘার ভালো লাগছিল না, তাই সেখান থেকে চলে আসতে চাইলো। হঠাৎ রবি মেঘার হাত ধরল। মেঘা কিছুটা অবাক হয়ে গেল, কারণ রবি এর আগে এমনটা কখনো করেনি। কেন চলে যাচ্ছ? ভুলে যেও না 10 দিন এখনো শেষ হয়নি। হঠাৎ রোহান চলে আসলো, আর এসেই দেখতে পেল রবি মেঘার হাত ধরে আছে, আর মেঘা কিছুই বলছে না। ঢাকা থেকে আসার পর তোমাকে কল দিয়ে যাচ্ছি, কিন্তু তোমার মোবাইল বন্ধ। তারপর তোমার ফ্রেন্ডকে কল দিলাম, সে বলল তুমি লেকের পাড়ে আছো। তাই এখানে এসে তো দেখতেই পাচ্ছি তুমি ভালোই আছো। আর তোমাকে আমার ভাই মনে করেছিলাম, আর তুমি আমার সাথে এইটা করলে ভালোই। তুমি যা ভাবছো তেমনটা কিছুই না। ও ছোটবেলা থেকেই আমার পরিচিত। আমি ওর সাথে কখনো কথা বলতে চাইতাম না, কিন্তু ও আমাকে ব্ল্যাকমেল করেছিল। ও বলেছিল যদি আমি ওর সাথে কথা না বলি তাহলে ও তোমার কাছে আমার ব্যাপারে খারাপ কিছু বলবে। তুমি একবার আমার জীবন বাঁচিয়েছিলে, তাই কিছু বললাম না। রবি কিছু বলতে যাবে, তখনই মেঘা রবিকে থাপ্পড় দিল। আর একটাও কথা বলবি না তুই। তোকে বন্ধু ভাবছিলাম, কিন্তু তুই সেটারও যোগ্য না। মেঘা চলে যেতে লাগলো রোহানের হাত ধরে, আর রবি ওদের দিকে তাকিয়েছিল। রবির চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। হঠাৎ রবির মুখ থেকে রক্ত বের হয়ে মাটিতে পড়ে গেল। রিহি রবি বলে জোরে চিৎকার করলো। কিছুক্ষণ পরে রবিকে হাসপাতালে নেওয়া হলো। ডাক্তার বলল লাস্ট 1 বছর থেকে সে মাত্রাতিরিক্ত ড্রাগ নিচ্ছিল। তার অবস্থা খুবই খারাপ। রিহি বুঝতে পারল কেন রবির চোখ লাল দেখাচ্ছিল ওই দিন। মেঘা কোনো কথা বলছে না, শুধু রবির দিকে তাকিয়ে আছে। রবি এমন করবে ও কখনো ভাবতে পারেনি। রবি মেঘাকে বলল, তোমাকে গল্পটা বলছি শোনো। ছেলেটা মেয়েটাকে রক্ত দিয়ে ওর জীবন বাঁচালো, কিন্তু মেয়েটা কখনোই তা জানতে পারলো না। ওরা যখন কলেজে উঠলো তখন মেয়েটা একটা ছেলের হাত ধরে কথা বলছিল। ছেলেটা এটা দেখে আর সহ্য করতে পারলো না। মেয়েটার সামনে ওই ছেলেটাকে মারতে লাগলো। মেয়েটা অনেক নিষেধ করছিল, কিন্তু ছেলেটা শুনছিল না। পরে মেয়েটা রেগে গিয়ে ছেলেটাকে থাপ্পড় মারলো আর বলল, ও আমার বন্ধু ছিল, কেন মারলি ওকে? আমি তোকে ভালোবাসি না, তুই কেন সেটা বুঝিস না? তারপর থেকে মেয়েটা আর কখনোই ছেলেটার সাথে কথা বলতো না। ছেলেটা কথা বলতে আসলে মেয়েটা অপমান করতো, আর মেয়েটার কারণে ছেলেটা অনেক মারামারি করতো। মেয়েটাকে যারা বিরক্ত বা মেয়েটাকে যারা বাজে কথা বলতো তাদের সবাইকে ছেলেটা মারতো, কিন্তু মেয়েটা তা কখনোই জানতো না। উল্টো মারামারির জন্য ছেলেটাকে আরও খারাপ ভাবতো। এখন হয়তো বুঝতে পারছো ছেলেটার মেয়েটা কে ছিল। ছোটবেলায় যে ছেলেটা তোমার জন্য আর একটা ছেলের মাথা ফাটিয়েছিল, তোমাকে কিছু বকাটায় বিরক্ত করছিল বলে ছেলেটা তাদের মেরে হাসপাতালে পাঠিয়েছিল, তোমাকে রক্ত দিয়ে বাঁচিয়েছিল। তোমাকে কেউ বিরক্ত করলে তাদের মেরে তোমার কাছে খারাপ হতো, সব সময় ছায়ার মতো তোমার পিছু থাকতো। সেই খারাপ ছেলেটা সেটা আর কেউ না, আমি ছিলাম। আর মেয়েটা ছিলে তুমি, যে কখনো আমার ভালোবাসা বুঝতে না আর বোঝার চেষ্টাও করতে না। আমি কেন সব করছি তাই না, সেটা না ভেবে আমাকে খারাপ ভাবতা। মেঘার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। রবি চোখের পানি মুছে মেঘাকে বলল, আমি তোমাকে বলেছিলাম গল্পটা শেষ হলে তোমাকে কিছু প্রশ্ন করব। আমি শুধু তোমাকে একটা প্রশ্নই করতে চাই, তুমি কেন আমাকে ভালোবাসো না? মেঘা কোনো কথা বলছে না, শুধু কাঁদছে। সবার চোখেই পানি। রবি বলল, ঢাকাতে গিয়ে তোমাকে ভুলে থাকার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। তাই ড্রাগ নিতাম যাতে তোমাকে ভুলে থাকতে পারি। আর দেখো এখন আর ড্রাগের প্রয়োজনও নেই, তোমাকে সারা জীবনের জন্য ভুলে যাব। মেঘা কাঁদতে কাঁদতে রবিকে বলল, আমাকে মাফ করে দাও, আমি কখনো তোমাকে বুঝতে পারিনি। তুমি চিন্তা করো না, তোমার কিছুই হবে না। আমি আগে থেকে জানতাম, তাই তো তোমার কাছ থেকে 10 দিন সময় চেয়েছিলাম, যাতে এই 10 দিন তোমার সাথে কাটাতে পারি। আর তুমি জিজ্ঞেস করতে না, তুমি কিছু বললে আমি হাসতাম কেন? যখনই তোমার কথা বলায় কষ্ট পেতাম তখনই হাসতাম। মেঘা কাঁদতে কাঁদতে রবিকে জড়িয়ে ধরে বলল, আমি তোমাকে এত অবহেলা করতাম, তারপরও আমাকে কেন এত ভালোবাসলে? রবি সবসময় যেটা বলে সেটাই মেঘাকে বলল, জানি না, রোহান অনেক ভালো ছেলে, ও তোমাকে ভালো রাখবে। জানি না কখনো আমাকে মনে রাখবে কিনা। আমি চাইও না তুমি আমায় মনে রাখো। তোমার কাছে আমার আরো একদিন সময় আছে। আমার একটা শেষ ইচ্ছা রাখবে, কালকে আমার কবরের উপর একটা গোলাপ রেখে এসো। রবি আর কোনো কথা বলছে না, সবাই কাঁদছে। মেঘা যখন রবিকে বুঝতে পারলো তখন আর ওই পৃথিবীতে নেই। মেঘার চোখের পানির এখন আর কোনো মূল্য নেই।
একদিন পর মেঘা রবির কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে, আমাকে মাফ করে দিও। আমি কখনোই তোমাকে বুঝতে পারিনি, তোমার কথা কখনো শুনিনি। আর দেখো, তোমার বলা শেষ কথাটাও শুনতে পারবো না। আমি কখনো তোমাকে ভুলতে পারবো না। মেঘা মনে করতে লাগলো রবি ওকে কতবার গোলাপ দিয়েছিল আর ও সেটা ফেলে দিয়েছিল, আর এখন সেই গোলাপ দেওয়া মানুষটাও আর নেই। মেঘা চোখের পানি মুছে রবির কবরের ওপর গোলাপটা রেখে আসলো।